লখাই বলো পিতা। এই মালাতে তুই সর্প দেখতে পাস? হ্যাঁ গো পিতা, হ্যাঁ। চুপ কর লখাই রে। বলো না পিতা। আজ মনে মনে আশা নিয়ে তোকে বর ভেসে সাজ্জিত করবো বলে নিজের হস্তে মালা মুকুট নিয়ে এসেছিলাম। তোকে বর ভেসে সাজ্জিত করে নিয়ে যাবো এই উজানি নগরে। আজ তুই সেই আমার সাজানো রঙিন স্বপ্নটাকে ভেঙে গুড়িয়ে দিলি। জানিস রে খোকা পিতা, আমার আজও মনে পড়ে সেই দিনের কথা। কোন দিন? যেদিন আমি দক্ষিণ বাড়ন বাণিজ্য করে আমার এই সুদূর চম্পকনগরের পথে রওনা দিয়েছিলাম। ওই কালীদহের কুলে কুচক্রী মনসার কপাননে পড়ে এক এক করে 14 ডিঙ্গা ধন জন 69,000 কান্ডারি আমি হারিয়েছিলাম। সেদিন জানিস লখাই, বলো পিতা। ওই কুচক্রী মনসার কপাননে পড়ে সকল কিছু হারিয়ে আমি দিবা রাতি ওই কালীদহের জলে সাঁতার দিয়ে কোনো রকমে প্রাণে বেঁচেছিল। তারপর নগরে নগরে আমি এক মুষ্টি অন্যের জন্য ভিক্ষা করেছিলাম দাঁড়ে দাঁড়ে। কোন রকম আমি প্রাণে বেঁচে ফিরেছিলাম আমার এই চম্পকের প্রাসাদে। সেদিন আমি কি দেখেছিলাম জানিস? কি দেখেছিলে গো পিতা? এই চম্পকের প্রাসাদে সকলে যেন ওই দুঃখের দিনে আনন্দে আত্মহারা। আমি জিজ্ঞেস করেছিলাম আমার প্রজাবর্গ কি যে গো এই দুঃখের দিনে এই চম্পক নগরে কিসের এত আনন্দ, কিসের কিসের কিসের? সেই চম্পক নগরের প্রজাবর্গ আমার মুখপানে চেয়ে কি বলেছিল জানিস? কি বলেছিল সেদিন পিতা? আমারই নাকি পুত্র সন্তান হয়েছে। পিতা লখাই রে, বলো না পিতা। আমি সেই দিন তোর মুখপানে চেয়ে সকল দুঃখ বিয়োগ বেদনা ভুলে গেছিলাম। তোকে বুকে টেনে নিয়েছিলাম, সকল দুঃখ যেন জড়িয়ে গেল। তারপর তুই এই হাত ধরে গুটি গুটি পায়ে হাঁটতে শিখলি। সেদিন তো তুই আমায় কথা দিয়েছিলিস যে ওগো পিতা, পিতা এই চম্পকের মাটিতে তুমি এতদিন একাই হেতাল যষ্টি নিয়ে মনসার সাথে রণ করেছ। আরে কালো এই চম্পকের মাটিতে পিতা পুত্র মিলে সাজব মনসা ভক্ত। তবে কালে এত সর্বকে ভয়? পিতা গো, বল লখাই বল। আমি যে পারি না যখন ওই তুমি মালা মারি গলায় পরিধান করতে আসো বারে সর্প সর্প যেন আমার চারদিকে ঘিরে ফেলছে। সর্প 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 কেন 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 কেন? আমি কথা দিয়েছিলাম পিতা। তাই তো বলি এই মুকুটমালার উপরে লখাই সর্প দেখে কি করে? অনেকের জন্য লখাইকে বর ভেসে সাজ্জিত করবো বলে হেতাল যষ্টি রেখে দিয়েছিলাম। ওই সিজুয়ার বেদিনী ভান্ডার ছাড়ি মনসা আমার লখাইকে ভয় দেখিয়েছে। লখাই, এই লখাই পিতা চেয়ে দেখতো বাছা, চেয়ে দেখতো। আর তুই সর্প দেখতে পাস? চেয়ে দেখ পিতা। আজ সর্প কোথায় পিতা? আমি যে আর কোনো সর্প দেখতে পাচ্ছি না গো পিতা। লখাই রে, বলো না পিতা। আর পাবি নি লখাই সর্প দেখতে। চেয়ে দেখ এই সুন্দর মুকুটমালা তোর পিতার হস্তে যে শোভা পাই না রে খোকা। পিতা হ্যাঁ বাছা, আজকের দিনে তোমারই কমলে প্রাণে আমি আঘাতই করেছি পিতা। তুমি আমায় ক্ষমা করো পিতা গো। বাছা রে, তুমি আমায় ক্ষমা করো। ওগো আমার চম্পকের মায়েরা, এই চন্দ্রধর বনি আজ নিজ হস্তে লখাইকে বর ভেসে সাজ্জিত করাচ্ছে গো। আপনারা নীরব কেন? উলুধ্বনি দিন, শঙ্খ বাজান, আমি আমার লখাইয়ের মস্তকে তুলে দেবো এই মুকুটমালা। সকলে মিলে উলুধ্বনি দিন, জয় জয় মা শিবানীর জয়। লখাই রে, তোমার ইচ্ছা আমি পূর্ণ করেছি। আজ বরে বেশে আমি সাজনী হয়েছি।
একটি বারবার আমার মনে একটি প্রশ্ন জেগে উঠেছে পিতা। কি রে বাছা? আমায় এই পরিবেশে কেমন মানিয়েছে গো পিতা? লখাই রে, বলো না পিতা। আমি যে আজ তোর থেকে নয়ন ফিরিয়ে নিতে পারছি না রে বাছা। কিন্তু কেন গো পিতা? আজ তোকে দেখে মনে কি হয় জানি? কি মনে হয় পিতা? আজ আমার সম্মুখে এই প্রাসাদে ওই ওই গলক বিহারী নারায়ণ আমার সম্মুখে বিরাজমান। পিতা শুধু তাই নয় রে লখাই, শুধু তাই নয়, তবে যেন মনে হয় তোকে দেখে আমার ইষ্ট দেবতা দেবাদিদেব মহেশ্বর ওই কৈলাস পরিত্যাগ করে আমার সম্মুখে দাঁড়িয়ে রয়েছে রে খোকা। পিতা হ্যাঁ বাচ্চা, তোমার সন্তানকে এত সুন্দর মানিয়েছে, খুব সুন্দর মানিয়েছে। তুমি লখাই। আরে বিলম্ব কেন গো পিতা? আমায় নিয়ে চলো উজানির পথে। হ্যাঁ বাচ্চা, আর বিলম্ব নয়, চল। আর বিলম্ব নয়, চল আমরা যাবো ওই উজানির। কি পিতা চলারে পথে হঠাৎ করে অমন করে থমকে গেলে কেন পিতা? লখাই রে, তুমি কি আমায় উজানি নিয়ে যাবে না পিতা? আজ আমি বড় ভুল করতে চলেছি বাচ্চা। ভুল? এমন কি ভুল করেছো পিতা? আমার মনে বলে আমার জীবনে প্রথমে এত বড় ভুল। লখাই রে, আজ তোর শুভ পরিণয়। এ কথাও সত্য পিতা, কিন্তু কিন্তু যেই মায়ের গর্ভে তুই জন্ম নিলি, যেই মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধরে কত না প্রসব যন্ত্রণা সহ্য করে এই পৃথিবীর আলো বাতাস অনুভব করিয়েছে তোকে, লখাই রে, পিতা মায়ের আশীর্বাদ না নিলে এই শুভ দিনে কি মানাই? যা খোকা, মায়ের আশীর্বাদ নিয়ে আই। তুমি আমায় আশীর্বাদই করো পিতা, আমি মায়ের আশীর্বাদ নিয়ে আসি। যা যা বাছা, মায়ের নিকটে যা। তাই যেন হয় পিতা। কাঁদ বলো, এই নয়ন লালি আকাশে বাষ্প হয়ে উড়ে যাও। এই চন্দ্রধর বণিকের কাদার পালা শেষ। ওই বরস ওরে সিজুয়ার বেদিনী, তুই কি ভেবেছিলিস আমার লখাইকে সর্পের ভয় দেখাবি? আর এই চন্দ্রধর বণিক তোর চরণে মস্তক নত করবে? সত্যি যদি তুই ভেবে থাকিস এ তোর সকল মনের ভ্রম, আমি ব্যর্থ করে দেবো তোর সকল আশা। তোর মনের মধ্যে সাজানো রঙিন স্বপ্ন আমি একটু একটু করে ভেঙে গুড়িয়ে দেবো। যা দেখ, শুধুমাত্র সময়ের অপেক্ষা। এই মাত্র বর যাত্রী নিয়ে ছুটে যাবো এই উজানি নগরে। প্রভাতের আলো আকাশে ফুটলে পুত্র বধূকে নিয়ে আসবো। তারপর এই চম্পকের রাজপ্রাসাদে হাজার হাজার প্রজাবর্গের সম্মুখে লখাইকে বসাবো এই রাজ সিংহাসনে। হাজার হাজার প্রজাবর্গের সম্মুখে এই হাত দিয়ে লখাইয়ের মস্তকে তুলে দেবো আমি স্বর্ণ মুকুট। আর তারপর লখাই হবে আমার চম্পকের রাজা। আর আমার বৌমা হবে এই চম্পকের রাজমাতা। তারপর দেখবো এই চন্দ্রধর বণিক হেতাল যষ্টি এতদিন একাই রণ করে এসেছে। আমি একা নই, আর একা নই, আর একা নই। এই চম্পকের মাটিতে পিতা পুত্র মিলে সাজবো আমরা।